স্টার হোটেলে খাওয়াবো, খাবেন? ঢুকতে দেব না তো। আমার সাথে চলেন, অসুবিধা নাই। বাপরে বাপ, এত সুন্দর খাবার, মাংসটা অনেক মজা, পরিবেশটি সুন্দর, অন্যরকম, বহুত টেস্ট। মনে হচ্ছিল যে এরকম 10 প্লেটই খাইতে পারবো। সুধী দর্শক মন্ডলী, স্বাগতম আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে একটা বিশেষ কিছু আপনাদেরকে দেখাবো। লাইক আমরা আসছি আজকে কারণ বাজারে স্টার হোটেলে আমরা আজকে খাওয়াবো এমন একজনকে যাদের কিনা স্টারে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, অর্থাৎ যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের স্টারে ঢোকা বা খাওয়ার মতো অবস্থা নাই, যাদের এরকম কোনো একজনকে আমরা খুঁজে বের করব এবং তাকে নিয়ে আমরা স্টারে তার ইচ্ছা মতো খাবার খাওয়াবো এবং তার রিভিউ জানতে চাইবো যে তার মুখে এই স্টারের খাবার কি ধরনের টেস্ট লাগতেছে, মানে কেমন লাগতেছে। আসেন আমরা দেখি কাকে প্রথম এই খাবারটা পরিবেশন করা যেতে পারে। কে সেই কাঙ্ক্ষিত মানুষ, আমরা একটু খুঁজি। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বোতল কুড়াচ্ছে। নাম কি আপনার? কি করেন? ভিক্ষা করি আর বোতলটা খাই, আমার ওষুধের লেগে। ভিক্ষা করেন আর বোতল দোকান? জি। আপনি কোনো সময় কোনো বড় হোটেলে খাইছেন? আমি গরিব মানুষ, সামনে খাও, ও, আমার ওষুধের টাকা জোগাইতে পারি না। আমরা আজকে একটু স্টার হোটেলে খাওয়াবো, খাবেন? আমি যেটুক পারি ওইটুক খাম। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আমরা আগাই। আপনার সারাদিন যে এই যে বোতল টোকায় কয় টাকা ইনকাম হয়? কালকে বেশি 100 টাকা, আমার ওষুধেরটা হয় নাই। আপনি কিসের ওষুধ খান? কি সমস্যা আপনার? কি সমস্যা? এখন আমরা ওনাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, আশা করছি উনি ওনার পছন্দ মতো খাবারটা ওখানে বসে খেতে পারবে। ঢুকতে দেব না তো। আপনার ঢুকতে দিবে, আমার সাথে চলেন, অসুবিধা নাই। আমি তো জীবনে এটা উড়িনি, আমি তো কোনোদিন এটা উড়িনি, এটাই আমার উড়েছেন। সাদা ভাত, খাসি মুরগি, মাছ। আচ্ছা, লেগ রোস্টের দাম কত? রিকোয়েস্টের দাম হলো 390। এক প্লেট কাচ্ছি, একটা লেগ রোস্ট দেন, সালাদ তো নর্মালি দিতেছেন। ঠিক আছে, নিয়ে আসেন। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা বাপের আমি একলাই দুনিয়ায় নেটে চলে গেছে, দুনিয়ার থেকে। ছেলে মেয়ে কয়জন আপনার? এক কলা। অনেক দামি খাবার এটি। খাবারটা অনেক মজা। মাংসটা খায় আমারে বলেন যে মাংসটা টেস্ট কেমন? মাংসটা অনেক মজা। বাপরে বাপ, এত সুন্দর খাবার। খাবার পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ। আঙ্কেল, এটা আমার না প্যাকেট করে দাও। কেন? আমার ছেলের লেগে। আপনি খায় নেন, তারপর প্যাকেট করে দিতেছে। না না, আপনি আরেকটু খান, আপনি মাংস খান, আর তো খাইতে পারবো না, আমার ছেলে পেলে অনেক খুশি হয়ে। এই যে হোটেলটাতে ঢুকতে ভয় পাইতেছিলেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এখানে কেউ আপনারা আটকাইছে? এই হোটেলের মানুষগুলোর আচার আচরণ কেমন, ব্যবহার কেমন? ভালো ব্যবহার, ভালো, কিন্তু আমি ডরাইছি যে তোমার পুলিশে দিয়ে দেয়।
আপনি কি করে করবেন যে আপনার পুলিশে দিয়ে দিবে? এই যে অনেকে পুলিশ মহিলারা ধরে লয়ে জায়গা তা এখন কি আপনারা কেউ কোনো কিছু জিজ্ঞেস করছে এখানকার এই হোটেলে যারা এই যে যারা কাজ ওই যে করছে দারোয়ানে ডাকছে তখন তুমি ডরাই গেছি গা। হোটেলে ঢোকার পর আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, একে পরিবেশটি সুন্দর অন্যরকম। আপনি যে এই যে বোতল কুরান এটা বুঝা ওরা আপনার সাথে খারাপ আচরণ করছে এরকম? না না, নিয়ে যায় এটা সব পাশে করে দেবেন জান। খাবারটা অসাধারণ টেস্ট ছিল। বহুত টেস্ট, বহুত মনে taste হচ্ছিল যে এরকম 10 প্লেটই খাইতে পারবো। ওনার কাছে মনে হচ্ছিল যে এরকম 10 প্লেট উনি খাইতে পারবে। আশা করতেছি যে স্টার হোটেলের এই ধরনের মান ওনারা ধরে রাখবে এবং ওনাদের মতো যারা দরিদ্র শ্রেণীতে আছে তাদেরকে সবাই মানুষ হিসাবে ট্রিট করবে, ধনী বা গরিব হিসাবে না। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন সুমি ছিল এতক্ষণ আমাদের সাথে। উনি মূলত বোতল কুড়ায়ে জীবনযাপন করে। সে তার নিজের জন্যে খাবার যতটুকু খাওয়ার ছিল ততটুকু খেয়েছে এবং তার ছেলের জন্য একটা খাবারের ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং আশা করছি আগামী এপিসোডে আগামী পর্বে ওনার মতোই অন্য কাউকে আমরা অন্য কোথাও খাওয়াবো এবং সেখানকার খাবারের রিভিউ তার মুখ থেকে শুনবো, সে তার কাছে কেমন লেগেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন।